নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা তোমাদের জন্য ব্যাংক অফ বরোদার মাধ্যমে খুবই বড় একটা অপরচুনিটি তোমাদের প্রত্যেকের জন্য নিয়ে এসেছি। এই ব্যাংক অফ বরোদার এই যে নোটিফিকেশনটা রয়েছে, এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের কি ডিটেলস বলা হয়েছে, তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করবে, প্রচুর পরিমাণ পোস্ট এখানে দেওয়া হয়েছে। নর্মালি তোমাদের শুধুমাত্র এখানে একটা যোগ্যতা থাকলে প্লাস একটা এজ লিমিট থাকলেই তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে? এই পোস্টের মধ্যে তোমাদের কি স্যালারি থাকবে এবং আদার্স কোনো এক্সপেরিয়েন্স লাগবে কিনা, কোনো রকম এক্সপেরিয়েন্স তোমাদের লাগবে না। স্যালারিও ভালোভাবে এখানে রয়েছে। তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে। সম্পূর্ণ বিষয় বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বসে অল অপশনতে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরি নোটিফিকেশন প্লাস রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমাদের কাছে টাইম টু টাইম পৌঁছে যায়। দেখো, আমি তোমাদের ডিটেইলস ইনফরমেশন দিয়ে দিচ্ছি। প্রথমত ব্যাংক অফ বরোদার এই যে নোটিফিকেশন রয়েছে, নোটিফিকেশনের মধ্যে তোমাদের কি বলা হয়েছে সম্পূর্ণ ডিটেইলস। দেখো, এটা হচ্ছে তোমাদের কেরিয়ার যে সেকশনটা রয়েছে ব্যাংক অফ বরোদার এটা। তো এখানে বেসিক্যালি এখানে কি পোস্টে নিয়োগটা করা হবে, এটা সম্পূর্ণ রকম তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ। ঠিক আছে? অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে 2025 থেকে 26 অর্থবর্ষের জন্য তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ পোস্টে তোমাদের নিয়োগটা করানো হবে। ঠিক আছে? অ্যাপ্রেন্টিস পোস্টে 2025-26 অর্থবর্ষের জন্য নিয়োগটা করানো হবে। এখন তোমরা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করার জন্য এখানে ভিউ, ক্লিক হিয়ার টু ভিউ, এখানে যে রয়েছে এখানে তোমরা ক্লিক করে তোমরা ডাউনলোড করতে পারবে। কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তার জন্য এখানে ক্লিক করবে এবং তোমাদের এনএপিএস পোর্টালের মধ্যে তোমরা ডিবিটি বেনিফিটসটা কীভাবে নেবে সেটার জন্য তোমরা এখানে ক্লিক করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্ম এখান থেকে পাবে এবং তোমাদের আদার্স যে প্রসেসগুলো রয়েছে এগুলি সবগুলি কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। ঠিক আছে? এটার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো। এখন তোমাদের দেখাচ্ছি নোটিশের মধ্যে কি বলা হয়েছে। দেখো, এটা হচ্ছে তোমাদের নোটিশ। এই নোটিশের মধ্যে বলা হচ্ছে ব্যাংক অফ বরোদার মাধ্যমে এখানে সম্পূর্ণ অ্যাপ্রেন্টিসশিপ পোস্ট নিয়োগটা করানো হচ্ছে। এখানে তোমাদের যে অ্যাপ্রেন্টিসশিপ যে পোস্টে নিয়োগটা করানো হবে, যে ডেটটা রাখা হয়েছে 19 তারিখ 2 মাস 2025 থেকে 19 তারিখ 2 মাস 2025 থেকে 11 তারিখ 3 মাস 2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে? 19 তারিখ 2 মাস 2025 থেকে তোমাদের 11 তারিখ 3 মাস 2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশনটা চলবে। এবং তোমাদের এখানে কি বলা হয়েছে যে শুধুমাত্র যে সমস্ত ক্যান্ডিডেট এখানে ইম্পর্টেন্ট টু নোটস এখানে বলা হয়েছে। দেখো, তোমরা ত্রিপুরা থেকে হলেও, ঠিক আছে, ত্রিপুরা থেকে যারা যারা এই ভিডিওটি দেখছো তোমরা কিন্তু আবেদন করতে পারবে। প্লাস ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা দেখছো তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্লাস কলকাতা থেকে যারা যারা দেখছো তোমরা প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারবে। এই যে নোটিফিকেশনটা রয়েছে এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিক তোমাদের নিয়োগটা করানো হচ্ছে। ঠিক আছে? তো শুধুমাত্র তোমরা যারা যারা ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে রয়েছে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট প্লাস আদার স্টেট প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তোমাদের একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টে, অর্থাৎ এখানে একটি স্টেটের মধ্যেই আবেদনটা করতে পারবে। অর্থাৎ যদি তুমি এখানে ত্রিপুরার ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা যদি এখানে ত্রিপুরার মধ্যে কি পোস্ট রয়েছে কিনা সেটা সম্পর্কে দেখাবো। তুমি যদি চাও এখানে কলকাতার মধ্যে অ্যাপ্লিকেশন করতে সেক্ষেত্রেও তুমি করতে পারবে। কিন্তু তুমি যদি চাও এখানে আদার স্টেট, অর্থাৎ যেমন এখানে গুয়াহাটি বা অন্যান্য স্টেটের মধ্যে অ্যাপ্লিকেশন করতে সেক্ষেত্রে কিন্তু তোমরা পারবে না। শুধুমাত্র একটি স্টেটের মধ্যে তুমি অ্যাপ্লিকেশনটা করতে পারবে। ঠিক আছে? দেখো, এই পোস্টের মধ্যে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বললে এটা কিন্তু সম্পূর্ণ রকম রেজিস্ট্রেশনটা হবে। তোমাদের যে রেজিস্ট্রেশনটা করতে হবে এটা অনলাইন পোর্টালে করতে হবে। কোথায় গিয়ে? তোমাদের এনএপিএস এবং এনএটিএস, এই দুইটি পোর্টালের মধ্যে যে কোনো একটি পোর্টালের মধ্যে গিয়ে তোমরা করতে পারো। এজ লিমিট তোমাদের 20 থেকে 28 ইয়ার্সের মধ্যে এজ লিমিট থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমাদের এখানে যে গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে গ্র্যাজুয়েশন ডিগ্রিটা তোমাদের করা থাকতে হবে। আদার্স কোনো কিছু তোমাদের প্রয়োজন নেই। তোমাদের পোস্ট গ্র্যাজুয়েশনের প্রয়োজন নেই, তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। শুধুমাত্র তোমাদের যদি গ্র্যাজুয়েশন ডিগ্রিটা যদি করা থাকে সেক্ষেত্রে তুমি আবেদনটা করতে পারবে। এবং একটা কথা বলে রাখি, অ্যাপ্রেন্টিসশিপ যে পোস্টগুলো রয়েছে ওই পোস্টগুলোর মধ্যে অ্যাপ্লিকেশন করলে তোমাদের একটা লিমিটেড টাইম, অর্থাৎ যেমন এখানে 12 মাসের জন্য অর্থাৎ 1 বছরের জন্য কিন্তু তোমাদের এখানে ডিউরিং টাইমটা থাকে। ঠিক আছে? ট্রেনিংয়ের। তো এরপর তোমাদের যে সার্টিফিকেট প্লাস তোমাদের যে বেনিফিটসগুলি দেওয়া হবে, এই বেনিফিটসগুলি কিন্তু তোমাদের আসন্ন যে সমস্ত তোমাদের ব্যাংকিং জব নোটিফিকেশন হোক বা আদার্স নোটিফিকেশন হোক ওইগুলি যখন আসবে তখন কিন্তু তোমাদের খুবই ভালো ভালো তোমরা বেনিফিট পাবে। এই এনএটিএস পোর্টালের মধ্যে তোমরা যদি এই সমস্ত, অর্থাৎ ব্যাংকিং সেক্টরে বা অন্যান্য বিভিন্ন যে সেক্টরগুলি থাকে ওইগুলির মধ্যে যদি তোমরা এখানে পার্টিসিপেট করে থাকো সেক্ষেত্রে। ঠিক আছে? তো অবশ্যই তোমরা এই বিষয়গুলি ভালোভাবে এখানে লক্ষ্য রাখবে। অ্যাপ্রেন্টিসশিপটা কিন্তু খুবই ভালো একটা জিনিস, তো তোমরা অবশ্যই এটা অ্যাভয়েড করবে না।
এখন দেখো তোমাদের যে টোটাল সিট কোন কোন জায়গার জন্য কতগুলি সিট এখানে রয়েছে। যেমন তোমাদের দেখো, আমি তোমাদের এখানে দেখে দিচ্ছি অন্ধ্রপ্রদেশ রয়েছে, আসাম ক্যান্ডিডেট, আসামের থেকে আমাদের ক্যান্ডিডেট যারা দেখছো তোমাদের জন্য 40টি পোস্ট রয়েছে, ঠিক আছে। দিল্লি থেকে যারা দেখছো তোমাদের জন্য 172টি এখানে পোস্ট রয়েছে, ঠিক আছে। এরপর কর্ণাটকার মধ্যে তোমাদের রয়েছে 537টি পোস্ট এখানে রয়েছে কর্ণাটকার জন্য। এর মধ্যে তোমাদের ইউআর এর জন্য, এসটি এসসি প্রত্যেকের জন্য কিন্তু ভ্যাকেন্সিগুলি ভাগ ভাগ করে রাখা হয়েছে। এর মধ্যে এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্য 153টি পোস্ট এখানে রাখা হয়েছে, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের জন্য 153টি পোস্ট রাখা হয়েছে। নর্থ ইস্টের মধ্যে দেখো তোমাদের মণিপুর, তারপর মিজোরাম, এই সমস্ত পোস্টের মধ্যে তোমাদের 8টি থেকে 6টির মতো পোস্ট এখানে রয়েছে, ঠিক আছে। টোটাল পোস্টের কথা বললে এখানে 4000 পোস্ট রয়েছে। এর মধ্যে ইউআর এর জন্য, এসটির জন্য, এখানে এসসিদের জন্য, ঠিক আছে, ইডব্লিউএস এর জন্য, প্রত্যেকের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা আলাদা আলাদা করে রাখা হয়েছে, ঠিক আছে। এই পোস্টগুলির মধ্যে তোমরা মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারবে, ঠিক আছে। ভালো মানের পোস্ট রয়েছে, তোমরা অবশ্যই এখানে আবেদনটা করতে পারবে। এখন দেখো এই পোস্টগুলির মধ্যে তোমাদের, যেমন তোমাদের আসামের মধ্যে তোমাদের কি কি পোস্ট রয়েছে তোমরা অবশ্যই এটা দেখেছো। এখন আসামের মধ্যে 2টা ডিভিশন রয়েছে, এই 2টা ডিভিশনের মধ্যে তোমাদের পোস্টগুলি রয়েছে, ঠিক আছে। এইভাবে তোমরা কিন্তু আবেদনটা করতে হবে। আসামের মধ্যে তোমরা যখন আবেদন করবে, আসামের এই 2টা ডিস্ট্রিক্টের মধ্যে তোমাদের পোস্ট রয়েছে, তোমরা এগুলির মধ্যে আবেদনটা করতে পারবে। এরপর তোমাদের আমি দেখে দিচ্ছি যেটা বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের জন্য। অর্থাৎ যারা আমাদের ত্রিপুরা থেকে আবেদন করবে, তোমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের সেক্টরটার মধ্যেই তোমরা আবেদন করবে, ঠিক আছে। দেখো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 153টি এখানে পোস্ট রয়েছে। এর মধ্যে হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, কলকাতা, নর্থ 24 পরগনা, তারপর পূর্ব বর্ধমান, তারপর নর্থ 24 পরগনা, এই জায়গার মধ্যে তোমাদের সাউথ 24 পরগনা, এই জায়গাগুলির মধ্যে তোমাদের ভ্যাকেন্সিটা রয়েছে, ঠিক আছে। তোমরা যারা ত্রিপুরা থেকে আবেদন করবে, ঠিক আছে, তোমরা এই জায়গায় তোমরা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আবেদনটা করতে পারো, ঠিক আছে। তাছাড়া এখানে তোমরা যারা এসটি, এসসি এবং ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য এখানে এজের ব্যবস্থা, এজের রেজিস্ট্রেশন ব্যবস্থা কিন্তু রয়েছে 5 ইয়ার্স, 3 ইয়ার্স থেকে এবং 10 ইয়ার্স পর্যন্ত, ঠিক আছে। অবশ্যই কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখবে। এরপর দেখো তোমরা এখানে আবেদনটা কিভাবে করবে। দেখো এটা কিন্তু সম্পূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আবেদনটা কিভাবে করবে। আবেদন করার জন্য দেখো তোমাদের এনএটিএস এবং এনএপিএস দুটি লিঙ্ক কিন্তু আমরা ভিডিও ডেসক্রিপশন মধ্যে দেবো, যে কোনো একটির মাধ্যমে তোমরা করতে পারবে। এখন কিভাবে করবে সেটা সম্পর্কে আমি দেখিয়ে দেবো। প্লাস যদি তোমরা আমাদের হেল্প নিতে চাও, সেক্ষেত্রে তোমরা নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কন্ট্যাক্ট করে তোমরা আমাদের থেকে বিস্তারিতভাবে জেনে নিতে পারো, প্লাস আমাদের থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারো। এখানে তোমাদের বলে দিই সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রসেসটা 3টা স্টেপে তোমাদের হবে। প্রথমত অনলাইন এক্সামিনেশন, এরপর দ্বিতীয়ত তোমাদের অনলাইন এক্সামিনেশনের মধ্যে যারা কোয়ালিফাইড করবে, তোমাদের হবে ডকুমেন্টস ভেরিফিকেশন। ডকুমেন্টস ভেরিফিকেশন যখন হবে, এরপর তোমাদের এখানে লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমরা যে ল্যাঙ্গুয়েজ দিয়ে আবেদন করবে, যেমন আমাদের বেশিরভাগ ক্যান্ডিডেট কিন্তু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে, তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের যে ল্যাঙ্গুয়েজটার যে টেস্টটা রয়েছে, ওই টেস্টটা কিন্তু তোমাদের দিতে লাগবে, ঠিক আছে। তো এখন তোমাদের অনলাইন এক্সামিনেশন যে হবে, এর মধ্যে তোমাদের জেনারেল এবং ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 20 কোশ্চেন আসবে, 20 মার্কের, 25 মার্কের, 25 কোশ্চেন আসবে 25 মার্কের। এরপর তোমাদের এখানে রিজনিং থাকবে, রিজনিং থেকে 25 কোশ্চেন আসবে 25 মার্কের। কম্পিউটার থাকবে এবং জেনারেল ইংলিশ থাকবে। তো এইগুলি কিন্তু তোমাদের, যেমন প্রথম 3টি, যেমন জেনারেল অ্যাওয়ারনেস অথবা তোমাদের ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, এছাড়া তোমাদের রিজনিং, ঠিক আছে। এছাড়া তোমাদের রয়েছে কম্পিউটার নলেজ, এই 3টি কিন্তু তোমরা ইংলিশ অথবা হিন্দি 2টি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমরা এক্সামটা দিতে পারবে। কিন্তু জেনারেল ইংলিশ যেটা রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ রকম তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের এক্সামটা দিতে হবে। টোটাল মার্কসের কথা বলে, টোটাল তোমাদের 100 মার্কসের মধ্যে হবে এবং 60 মিনিট তোমাদের টাইম ডিউরেশনটা থাকবে, ঠিক আছে। আর এখানে বলে দিই, কোনো রকম নেগেটিভ মার্ক কিন্তু তোমাদের থাকবে না। এটা কিন্তু খুবই গুড নিউজ যে তোমাদের এই পরীক্ষার মধ্যে কোনো রকম নেগেটিভ মার্ক রয়েছে, থাকবে না। এখন দেখো তোমাদের একটা কথা বলে দিই, এখানে দেখো তোমাদের যে ট্রেনিংটা করানো হবে, অনেকে বলে যে ট্রেনিং এর মধ্যে কোনো রকম স্টাইপেন্ড দেওয়া হয় না। সেক্ষেত্রে তোমরা দেখো, তো দেখো এখানে স্টাইপেন্ডের মতো যে স্যালারিটা দেওয়া হয়, মেট্রো এবং আরবান যে ব্রাঞ্চগুলি রয়েছে, এগুলো ব্রাঞ্চের উপর এখানে নির্ভর করে থাকে, ঠিক আছে। দেখো মেট্রো এবং আরবান যে ব্রাঞ্চগুলি রয়েছে, ওই ব্রাঞ্চগুলির মধ্যে তোমাদের যদি এখানে পোস্টিংটা যদি পড়ে, সেক্ষেত্রে তোমাদের 15,000 টাকা মান্থলি তোমাদের পড়বে। আর যদি তোমাদের রুরাল এবং আর সেমি আরবান ব্রাঞ্চগুলি যেগুলি রয়েছে, সেমি আরবান ব্রাঞ্চ, ওইগুলির মধ্যে যদি পড়ে, সেক্ষেত্রে তোমাদের 12,000 টাকা তোমাদের এখানে থাকবে স্টাইপেন্ডটা, ঠিক আছে। তাছাড়া এরপর কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসও দিতে লাগবে, যেটা তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় দিতে হবে। দেখো যারা এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে, পিডাব্লিউডি ক্যান্ডিডেট অর্থাৎ পার্সোনাল ডিসেবিলিটি ক্যান্ডিডেট, তাদের জন্য এখানে 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এসটি এসসিদের জন্য এখানে 600 টাকা অ্যাপ্লিকেশন ফিস। জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটের জন্য 800 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস তোমাদের দিতে হবে, ঠিক আছে। এখন দেখো তোমাদের অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে, সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেখিয়ে দিই।
আমি কিন্তু তোমাদের এনএটিএস যে পোর্টালটা রয়েছে, এনএটিএস পোর্টালের মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এনএটিএস পোর্টালের মধ্যে আসবে। এনএটিএস পোর্টালের মধ্যে আসার পর এখানে অ্যাপ্রেন্টিসশিপ যে অপরচুনিটি রয়েছে, এই অ্যাপ্রেন্টিসশিপ অপরচুনিটির মধ্যে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে কিন্তু প্রচুর অপরচুনিটি তোমাদের শো হবে। এখানে তোমাদের দেখো সেকেন্ড একটি অপশন আমি তোমাদের দেখে দিচ্ছি, সার্চ এস্টাবলিশ নেম। এই যে অপশনটা রয়েছে এখানে তোমরা ব্যাংক অফ বরোদা এখানে লিখবে। ব্যাংক অফ বরোদার যে স্পেলিংটা লিখবে এটা কিন্তু সম্পূর্ণ এখানে ক্যাপিটাল লেটারে হতে হবে। দেখো তোমরা যখন একটুখানি যখন এখানে লিখবে তারপর কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে ব্যাংক অফ বরোদা। এই যে এখানে যে রয়েছে এখানে তোমরা ক্লিক করবে ব্যাংক অফ বরোদা। এই জায়গায় যখন তোমরা এখানে ক্লিক করবে তোমাদের সামনে অপরচুনিটি এটা দেখো, তোমাদের সামনে অপরচুনিটিটা কিন্তু শো করছে, ঠিক আছে, ব্যাংক অফ বরোদা। তো এখানে তোমরা ভিউ অ্যান্ড অ্যাপ্লাই রয়েছে। প্রথমত তোমরা ভিউ অপশনের মধ্যে ক্লিক করে এটা সম্পূর্ণ দেখে নেবে কি কি বলা হয়েছে। আমি তোমাদের দেখে দিচ্ছি এখানে পোস্ট ওয়াইজ তোমাদের এখানে ঠিকভাবে রয়েছে কিনা। দেখো এখানে যখন একটু নিচে আসবে দেখো ব্যাংক অফ বরোদা রেখা হচ্ছে টোটাল 27 স্টেটের জন্য এটা রয়েছে, ঠিক আছে, 27 স্টেট এখানে রয়েছে, ওয়ার্কিং ডেজ এখানে 6 রয়েছে। এরপর এখানে এস্টাবলিশ কোড আইডি এবং এস্টাবলিশ স্টেটটা এবং তোমাদের এখানে এস্টাবলিশ নেম এগুলো সবগুলো দেওয়া রয়েছে। এখানে টোটাল অপরচুনিটির যে পোস্ট রয়েছে এটা কিন্তু 4000 প্লাস আমাদের নোটিফিকেশন অ্যাকর্ডিং সেম, ঠিক আছে। স্টাইপেন্ডটা তোমাদের এখানে নোটিফিকেশন অ্যাকর্ডিং সেম, মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। এইখানে একটা কোয়ালিফিকেশন যেটা তোমাদের বলা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস উইথ কমার্স, ঠিক আছে। যদি তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাস আউট বা উচ্চ মাধ্যমিক পাস আউটের সাথে তোমরা কমার্স নিয়ে পড়ো সেই ক্ষেত্রেও তোমরা আবেদন করতে পারবে। আদারওয়াইজ যদি তোমাদের এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের কোনো কিছুই করতে হবে না, তোমরা ডাইরেক্টলি এখানে উপরে দেখো ক্লিক হিয়ার টু এখানে এখানে অ্যাপ্লাই ফর দিস অপরচুনিটি এখানে তোমরা ক্লিক করবে। এরপর তোমাদের প্লিজ লগ ইন করার জন্য বলবে। তো তোমরা এখানে ডাইরেক্টলি প্রথমত তোমরা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে নেবে, ঠিক আছে। লগ ইন করার পর তারপর কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশনটি পুরোটি এখান থেকে কমপ্লিট করতে পারবে, ঠিক আছে। তো সম্পূর্ণ ডিটেলসটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। যদি তোমাদের ব্যাংক অফ বরোদার এই নোটিফিকেশনটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশনগুলো আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়।